নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে একটা ভাজা মিষ্টি তৈরি করব, সেটা ময়দা দিয়ে। দেখুন, আমি কড়াইতে জল দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি ময়দাটা অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডোর মতন তৈরি করে নেব। ময়দাটা ভালো করে নাড়তে হবে যাতে দলা না পাকিয়ে যায়। অনেকক্ষণ নেড়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। দলা পাকিয়ে গেলে মিষ্টিটা ভালো হবে না খেতে। দেখুন, আমার ময়দাটা ডলা হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে আমি একটু ঘি দিয়ে সুন্দর করে মেখে নেব। ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি ময়দা দিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মোটামুটি মিডিয়ামভাবে মেখে নিতে হবে। তাহলে মিষ্টিগুলি ভালো হবে না নরম হয়ে গেলে, আবার খুব শক্ত হয়ে গেলেও ভালো হবে না। মোটামুটি দেখুন আমার ময়দাটা এরকমভাবে মেখে নিতে হবে। মেখে নিচ্ছি ভালো করে, তাহলে মিষ্টিটা খেতে খুব সুন্দর হবে। ভিতর দিয়ে হবে একটু নরম একদম ভিতর দিয়ে, আর উপর দিয়ে বেশ ভাজা ভাজা হবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন, হাত দিয়ে চেপে চেপে আমি একটা গোল শেপ দিয়ে নেব এরকমভাবে আলতো হাতে। এটা বেলনি ব্যবহার করব না, হাত দিয়েই আমি শেপটা দিয়ে নেব। দেখুন কিভাবে আমি হাত দিয়ে গোল আকারে করে নিচ্ছি। একটা চাকু নিয়ে নিলাম, চাকুতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেব। একটু লেগে যাচ্ছে, এটা কিছু হবে না। আস্তে আস্তে করে কেটে নেব চৌকো চৌকো করে। খুব হালকাভাবে কাটতে হবে, কারণ ময়দাটা নরম। দেখুন আমি কেটে নিয়েছি কি সুন্দর, একটাও একটার সঙ্গে লাগেনি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। রিফাইন তেল দিয়ে আমি মিষ্টিগুলিকে ভেজে নেব। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম হবে না, হালকা হালকা গরম হলেই আমি ময়দার মিষ্টিগুলি দিয়ে দেবো কড়াইতে। দেখুন তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মিষ্টিগুলি দিচ্ছি অল্প অল্প, বুট 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 করে কাটছে। দেখুন মিষ্টিগুলি এবার আমি লাল লাল করে ভেজে নেব। একটা একটা করে দিতে হবে, বেশ সাজিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরকমভাবেই মিষ্টিগুলি ভেজে নিতে হবে। এবার দেখুন একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। আমি কড়াই ব্যবহার করলাম না, ওর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে একটা শিরার মতন তৈরি করে নিলাম। এবারে শিরাটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি মিষ্টিগুলি শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো, তাতেই হয়ে যাবে মিষ্টি। বেশ 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলেই মিষ্টির মধ্যে সব রসগুলি ঢুকে যাবে। খুব সুন্দর খেতে, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার